স্ত্রীর হাতে বিয়ের মোহরানা তুলে দাও। ফরজ, মোহরানা দিয়ে দিবেন। আমরা মোহরানা তো দেই না, তার বিপরীতে যৌতুক নেই। কি নেই? দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম, কিভাবে শরিয়ার রুলগুলোকে আমরা ভায়োলেট করলাম। আল্লাহ দিল মোহরানা, আমরা ঢুকাইছি যৌতুক। ইসলাম আমাদের জন্য সুন্নাহ সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা, আমরা খাই বরযাত্রী। আছে না নাই? এজন্য বিয়েতে আমরা যৌতুক নিব না, বরং মোহরানা দিব। কি দিবেন? কি দিবেন? যৌতুক নেওয়া যাবে? যৌতুক একটা সামাজিক অপরাধ, এটা সামাজিক ব্যাধি। এক হচ্ছে হারাম খাওয়ার গুনাহ, দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুমের গুনাহ। কথা বলেন। এজন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আওয়াজ করে আল্লাহর ডাক দাও, বলো আল্লাহ, আমার বিয়েতে 1 টাকাও যৌতুক খাবো না, তুমি তৌফিক দাও। আমিন। আওয়াজ করে বলতে হবে আমিন। ওয়াদা কিন্তু আমার সাথে হয় নাই, ওয়াদা হয়েছে কার সাথে? খবরদার। তাহলে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সব আমাদের। 1 নম্বরে মোহরানা দেয়া, 2 নম্বরে ফুডিং, খাবারের ব্যবস্থা করা, 3 নম্বরে ক্লোথিং, কাপড়ের ব্যবস্থা করা। ওয়া আলাল মাউলুদি রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। আল্লাহ বললেন স্বামীর উপরে খাবারের ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থাকে আমি ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। 4 নম্বর রেসিডেন্স। 4 নম্বর কি? স্বামী মোহরানা দিবে, স্বামী মিল, হাজবেন্ড উইল প্রোভাইড দ্য মিলস, খাবারের ব্যবস্থা করবে। 3 নম্বর, হাজবেন্ড উইল প্রোভাইড দ্য কস্টিউম, পোশাকের ব্যবস্থা করবে, and as well as he will provide the residence for his wife. তার স্ত্রীর জন্য রেসিডেন্সিয়াল একটা এরিয়া করে দেবে। এটা ফ্ল্যাট হতে পারে, এটা সনের ঘর হতে পারে, এটা টিনের ঘর হতে পারে, এটা একান্নবর্তী ফ্যামিলির কোন একটা রুমও হতে পারে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন আসকিনুহুন্না মিন হাইসু সাকাতুম মিন ওয়াজিদিকুম। তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য একটা আবাসিক ব্যবস্থার আয়োজন করে দাও। পড়েন সুবহানাল্লাহ। রেসিডেন্স, আবাসিক একটা ব্যবস্থা করে দিতে হবে। তাহলে এই 4টা ফিনান্সিয়াল দায়িত্ব আল্লাহ কি নারীকে দিয়েছে না পুরুষকে? আওয়াজ করে বলতে হবে নারীকে না পুরুষকে? এই আর্থিক সব দায় দায়িত্ব পুরুষের। আর্থিক দায় দায়িত্ব